এবার আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১শে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান তিনি। বৃহস্পতিবার সকাল 11:15টার দিকে তিনি সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে যান। প্রধানমন্ত্রীর এই চলাফেরা জনগণ ও সাংবাদিকদের মধ্যে এক ভিন্ন চিত্র উপস্থাপন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী পরিবারের সদস্য মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। নিরাপত্তার কারণে তার আশপাশে উপস্থিত ছিলেন এসএসএফ, পিজিআর এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে একটি ভিন্ন বার্তা দিয়েছেন। এটি দেখিয়েছে যে সরকারি কার্যক্রমে সরলতা এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি করার ক্ষেত্রে ব্যক্তিগত উদাহরণ প্রদর্শন গুরুত্বপূর্ণ। সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে হেঁটে যাওয়া প্রধানমন্ত্রীর চলাফেরার ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রশংসা কুড়ায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে সরকারের অন্যান্য অনুষ্ঠানের জন্য উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা যদি সাধারণ মানুষকে কাছে পাওয়ার এবং স্বচ্ছভাবে চলার উদাহরণ স্থাপন করেন, তবে জনসম্পৃক্ততা বৃদ্ধি পায় এবং সরকারি নীতিমালা ও কার্যক্রমের প্রতি মানুষের আস্থা বাড়ে। এর আগে আজ সকাল ৯টা ৪ সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন। এরপর তার কর্মসূচি ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেখানে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক প্রদানের উদ্দেশ্যে সচিবালয় থেকে হেঁটে রওনা হন। বিজয় টিভি নিউজ ডেস্ক।